আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রথমেই বলে নেই আপুরা, আমার ঠান্ডা লাগছে, সেজন্য গলাটা একটু অন্যরকম শোনাবে। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। এই তো ঠান্ডা লাগছে, তারপরও যেহেতু মহিলা মানুষ কাজকর্ম তো করতেই হয়। সকালবেলা ঘুম থেকেই উঠে ধোয়াধুয়ি শুরু করলাম। যেহেতু আমি ভাড়াটিয়া যেদিন গেছে সেদিনে আমি সাথে সাথে উঠছি, তো আমি ক্লিন করে আসার মতো কোনো সময় পাই নাই। তো এই জন্যই আমি আজকে সব ক্লিন করে নিচ্ছি। যেদিন আসছি শুধু সেদিন ফ্লোরগুলোই মুছে আমি ফার্নিচারগুলো উঠে ফেলছিলাম। তো ভাবলাম যে না, আজকে যেহেতু রান্না করব তাহলে আমি পুরো কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেই, ধুয়ে নেই। এখন এগুলো আমি ভালো করে আর কি ডইলা ধুয়ে তারপর আমি এগুলো মুছে পরিষ্কার করে নেব। আর আজকে বন্ধুরা ওয়েদারটা এত ঠান্ডা, বলার মতো না। আমি সকালে ঘুম থেকে উঠেই জানলাটা খুলে, মানে প্রচণ্ড বাতাস, জানলা বারান্দার দরজা টরজা সব কিছু লাগানো, মানে তারপরও মানে আমি ঠান্ডায় টিকতে পারতেছি না। আর সিলেট তো এমনিতেও অনেক ঠান্ডা, আজকে শুনছি যে ঢাকাতেও নাকি ঠান্ডা পড়ছে। আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা, মানে বলার মতো না। তার মধ্যে আমার অলরেডি ঠান্ডা লেগে আছে। তো আজকে ভাবলাম যেহেতু ঠান্ডার দিন সেজন্য খিচুড়ি রান্না করি, খিচুড়ির সাথে খাসির মাংস ভুনা করব। তো এই জন্য দেখেন বন্ধুরা, এখানে আমি খিচুড়ি রান্নার জন্য চালটা আর হলো চাল 3 পট চাল, 1.5 পট মসুরির ডাল এবং আধা পটের মতো হবে মুগ ডাল ছিল, বাসায় ছিল, আলাদাভাবে আর যাওয়া হয় নাই বা আনা হয় নাই। তো ওইটা চালটা ডালটা মসুর ডালটা এগুলো ভিজিয়ে দিয়ে, তো এখানে আমি মুগ ডালটা ভেজে নিব। তো আমি আর সকালে ঘুম থেকে উঠেই মাংসটা ভিজিয়ে দিছি। তো এখানে আমি হলুদ মরিচ সব লবণ সব কিছু দিয়ে দিব। বন্ধুরা, এগুলো দিতে দিতে আপনাদের সাথে একটা কথা বলে নেই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই তো বন্ধুরা দেখেন, আজকে মানে খুবই খারাপ লাগতেছিল, মানে এত পরিমাণ ঠান্ডা। তারপর আবার মেয়েটাও বারবার নিচে নামতেছিল, বারবার আসতেছিল। আমি তো রান্নাঘরে রান্নাবান্না করতেছিলাম, আবার রান্নাঘর ক্লিন করলাম, এমনিতেই ভিজা ছিল। মানে টেনশন হয় ঠান্ডাটা আসলে, আসলে মনে হয় আমার না, প্রত্যেকটা বাচ্চার মারই মানে ভালো লাগে ঠান্ডা ওয়েদারটা, ভালো লাগে, কিন্তু তার পাশাপাশি বাচ্চাদের নিয়ে একটা টেনশন কাজ করে যে ঠান্ডার সিজন। আর যেহেতু গত বছরেই আমার মেয়েটার নিউমোনিয়া হয়ে গেছে, সেজন্য মানে ওর নিয়ে একটু ভয়ই লাগে। তো আমি তো তার সকালবেলা উঠেই সোয়েটার গেঞ্জি ছিল নিচে, সোয়েটার প্যান্ট মোজা টোজা সব পরাই দিছি। তারপরও কিচেনে চলে আসছে, আয়সা মোজাটা ভিজিয়ে ফেলছে। তারপরে তারে আমি মোবাইল দিয়ে কম্বলের মধ্যে দিয়ে আসছি। জানি না কতক্ষণ থাকবে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি ময় মশলা সব কিছু দিয়ে আমি খিচুড়িটা মেখে বসায় দিব। বসায় দিয়ে তারপর গরুর মাংসটা তো আমি আগেই ভিজিয়ে রাখছি, ওইটাকেও ধুয়ে আমি বসায় দিব 2 চুলায় 2টা দিয়ে। তারপর দেখি মেয়েটাকে গিয়ে একটু মানে খাওয়াতে হবে। এখন প্রায় বেজে গেছে 11টা, সাড়ে 11টার মতো বেজে গেছে। আমি তো সকাল 8টার দিকে উঠছি। তো এইগুলো বসিয়ে দিয়ে এই ফাঁকে কিন্তু আমি মেয়েকে খাইয়ে দিয়ে চলে আসছি। তো এখন আমি এখানে খাসির মাংসটা বসাই দিব। পার্সোনালি বন্ধুরা, আমার থেকে গরুর মাংসটাই বেশি ভালো লাগে। মুরগি বলেন, খাসি বলেন, মানে যেটাই বলেন না কেন, আমার কাছে মনে হয় যে গরুর মাংসের স্বাদটাই ভালো। তো যাই হোক, এটা যার যার পছন্দ। এখানে তো দেখতে পারতেছেন যে আমি করে নিচ্ছি, আর বারবার মানে একটা টেনশন লাগতেছে যে সময় হাতে কম। তো প্রায় 12টার মতো বেজে গেছে, তখন আমি এখানে ভালো করে আদা রসুন দিয়ে আমি এটা ভালো করে আর কি কষিয়ে নিব, মশলা সব কিছু দিয়ে। আর তাছাড়া বন্ধুরা, আপনাদের সাথে একটা জিনিসও শেয়ার করা আছে। আমি যখন ঢাকায় গেছিলাম, আমি কিচেনের জন্য কিছু কাচের বয়ম টয়ম, তাছাড়া বারান্দার জন্য কিছু টব আবিজাবি অন্যান্য জিনিসপত্র এনেছি। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা সবাই দেখবেন। বন্ধুরা, মানে কি বলবো, আমি এতটা অসুস্থ হয়ে গেছি বলার মতো না, যে মানে কি পরিমাণ যে কষ্ট হইতেছিল, আপনাদেরকে ভয়েসটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল ভিডিওর। এত পরিমাণ কাজ একা একা, মানে 2 দিনে যে কিভাবে সামলাইলাম, মানে সারা দিন বাচ্চাটাকে রেখে ওরও সময় দিতে পারি না। এই কালকে শোকেস টোকেস সব কমপ্লিট করে ফেলছি।
মোটামুটি কাজ এখন আলহামদুলিল্লাহ সবই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আর কি কিচেনটাই যা আর কি একটু গুছিয়ে নিব, হয়তো আজকের দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কালকের থেকে একদম নর্মালি যেভাবে আর কি আমরা লাইফ যাপন করি ওইভাবেই কালকে থেকে আবার নর্মালি জীবনযাপন করব। এই তো বাসা পাল্টালে তো কষ্ট হয়ই, মনে হয় কি যে না এতটা কষ্ট হবে না, সামলে যাবে। এসে আমিও এটা ভাবছিলাম যে নিচের থেকে উপরে উঠবো, এত ঝামেলা হবে না, কিন্তু আসলে কষ্ট, প্রচুর পরিমাণ কষ্ট, যেটা বলার মতো না। আপনারা যারা বাসা পাল্টান সবাই জানেন। যাই হোক আলহামদুলিল্লাহ আসছি, ভালোভাবে আসছি, আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে প্রায় আমার খিচুড়িটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে। তারপর আমি আবার খিচুড়িতে কয়েকটা জিনিস অ্যাড করছিলাম। অর্ধেকটা ফুলকপি দিয়ে দিছি, 4-5টা সিম দিছি, 2-3টা টমেটো এবং 5-6টা আলু দিয়ে দিছি, যেটা আমি দেখাই নাই আপনাদেরকে, এখন নাড়াচাড়ার মধ্যে দেখাই দিলাম। এখানে দেখেন আমার খিচুড়িটাও প্রায় হয়ে আসছে, আর এখানে মাংসটাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আগামীকাল আসবো। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।